অনেক দিন আগের কথা। এক বনের মধ্যে একটি ডোবার পাশে বাস করত এক হাঁস দম্পতি। তাদের একজনের নাম ছিল হাসা ও অপরজনের নাম ছিল হাসি। ওদের ছিল ছোট্ট দুটি ছানা। এসব নিয়ে ওদের জীবন খুব সুখে শান্তিতেই কাটছিল। সকালে হাসা তার বউ হাসিকে বলে, বউ, আমি খাবার আনতে গেলাম, তুমি আমাদের ছানাদের দিকে খেয়াল রেখো, আমি দ্রুত খাবার নিয়েই চলে আসব। এই কথা বলেই হাসা খাবার আনতে বের হয়ে যায়। না, কোথাও কোনো খাবার নেই। এমন হলে তো মরার জোগাড়। আমরা খাবো কি, আর বাচ্চাদেরও বা কি খাওয়াবো? দেখি ওই পাশের জঙ্গলের ডোবাতে গিয়ে কিছু পাই কিনা। হাসা এই কথা বলে পাশের জঙ্গলের ডোবার পাশে যায়। গিয়ে দেখে ডোবার মধ্যে কোনো মাছ দেখা যাচ্ছে না। এই দেখে তো হাসা ভীষণ চিন্তায় পড়ে যায়। না, এই ডোবার কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। খাবার না নিয়ে গেলে বউ বাচ্চা খাবে কি? এমনই ভাবতে না ভাবতে হাসার চোখ যায় ডোবার পাড়ের দিকে, আর দেখে একটা মরা মাছ পড়ে আছে। আরে, ওই তো মনে হচ্ছে একটা মরা মাছ পড়ে আছে। বেশ বড় মনে হচ্ছে তো। যাই, দ্রুত গিয়ে ওই মাছটি নিয়ে বাড়িতে যাই। এই কথা বলে হাসা দ্রুত মাছটির কাছে এগিয়ে যায়। বাহ, দেখে মনে হচ্ছে মাছটি বেশ টাটকা আছে। আমার কি বড় আর সুন্দর একটি মাছ ওই হাঁসের মুখে দেখছে। আমি যদি মাছটি খেতে পারতাম। আচ্ছা, কিভাবে মাছটি খাওয়া যায় এটা ভেবে বের করতে হবে। শিয়াল একটু ভাবলো, আর মুহূর্তের মধ্যেই শিয়ালের মাথায়, আরে, আমি তো চাইলেই ওই হাঁসকে সহ খেতে পারি। একটা চমৎকার বুদ্ধি এসেছে মাথায়। যাই, গিয়ে বুদ্ধিটা কাজে লাগাই। ওদিকে ততক্ষণে হাঁসটি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ঠিক তখনই শিয়ালটি হাঁসের সামনে আসে আর বলে, এই কে রে তুই এখানে? আজ্ঞে আমি হাসা। তাই এখানে কে? একে, তুই আমার রেখে দেওয়া মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? ওরে চোর হাসা! কই, এই মাছটা তো আমি ওই ডোবার পাড়ে কুড়িয়ে পেলাম। কে? আমার মুখে মুখে কথা? মাছ কি কোনোদিন কুড়িয়ে পাওয়া যায়? আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। এই নিন আপনার মাছ। আমি কি তোর মুখে নেওয়া এই মাছ খাবো? তুই আজ যে অপরাধ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে এই মাছটি মুখে তুলে নিয়েছিলাম। তোর বাড়ি কোথায় আমি তা জানি, আর এটাও জানি যে তোর বাড়িতে দুটি সুন্দর ছানা আছে। তোকে ছেড়ে দিয়ে আমি না হয় ওদেরকেই খাবো। শিয়ালের এমন কথা শুনে হাসা কাঁদতে কাঁদতে বলে, না, এমনটি করবেন না, আমাদের বাচ্চা খাবেন না। ওরা কি দোষ করেছে? তাহলে শাস্তি তো তোকে পেতেই হবে। বলুন, কি করতে হবে আমাকে? প্রতিদিন আমাকে মাছ দিয়ে যেতে হবে, আর দেরি হলে তোর বাচ্চা ঘেচাং। আচ্ছা, আমি রাজি। দয়া করে আমার বাচ্চাদের কোনো ক্ষতি করবেন না। ঠিক আছে, তুই যা এখন। আর হ্যাঁ, এই মাছটাকেও রেখে যা এখানে। হাসা মাছটি রেখে চলে যায়। সেদিন রাতে হাসা হাসিকে বলছিল, জানো, আজ না অনেক বড় বিপদ হয়ে গেছে একটা। কি হয়েছে? তোমার কিছু হয়নি তো? না না, আমার বিপদ হয়নি। আমি ভুল করে একটা শিয়ালের রেখে দেওয়া মাছ নিয়ে আসতে গিয়ে ধরা পড়ি। শিয়াল তো রেগে আগুন, বলে ও নাকি আমাদের বাচ্চাদের খেয়ে ফেলবে। না না, এই হতে পারে না, আমি আমার ছানাদের খেতে দেব না। আরে কেঁদো না তো, চুপ করো। একটা শর্তের কারণে শিয়াল আমাদের ছানাদের খাবে না। কি শর্ত?
প্রতিদিন শিয়ালকে সময় মতো মাছ দিয়ে আসতে হবে, না হলে এ কিভাবে সম্ভব? আমাদের জোগাড় দিয়ে নিজেদেরই পেট চলে না, শিয়ালকে কি দেব? তা বললে তো হবে না এখন আর। বাচ্চাদের বাঁচাতে হলে আমাদের এই কাজ করতেই হবে। কাল থেকে আমরা একসাথে কাজে লাগবো, তাহলে নিশ্চয়ই ভালো বেশি কিছু খাবার পাবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল আবার ভোরেই বের হতে হবে।